আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনি যদি নতুন একটা ফ্রেমওয়ার্ক শিখতে চান ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য, ধরুন আপনি React ভালো পারেন, তাহলে স্পেলটা আপনার কাছে কোনো ব্যাপার না যদি এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো শুরুতেই দেখে নিই আমরা স্পেল কেন শিখব? কেন React এর জায়গায় আমরা স্পেল শিখব? React এর বেস্ট ভার্সন যেটা Next.js রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কেন কেন শিখব? তো ১ম এ যদি আমরা আসি তাহলে সেটা হচ্ছে যে React.js এর যেটা নেক্সট অর্থাৎ বেস্ট ভার্সন সেটা হচ্ছে Next.js। তো Next.js এর ক্ষেত্রে যদি আমরা hello world কে আমরা রেন্ডার করি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ৭০ কিলোবাইট। আর আমরা যদি স্পেলড এর ক্ষেত্রে চিন্তা করি, স্পেলড হচ্ছে সেটা মাত্র ৩ কিলোবাইট, hello world টাকে রেন্ডার করতে লাগে শুধুমাত্র ৩ কিলোবাইট। তো বুঝতেই পারছেন ডিফারেন্সটা যে Next.js এর ক্ষেত্রে যেটা শুধুমাত্র hello world এই লেখাটাকে রেন্ডার করতে ৭০ কিলোবাইট লাগে, সেখানে স্পেলড এর ক্ষেত্রে মাত্র ৩ কিলোবাইট। তো React এবং স্পেলড এর সাইড বাই সাইড ডিফারেন্স গুলো আমরা আলোচনা করব, যাতে আমরা সহজেই আমরা স্পেলটাকে বুঝতে পারি। রাইট? তো শুরুতেই আসি, এখানে আমরা স্টেট যেখানে আছে, যদি আমরা ইউজ স্টেট হুক ইউজ করে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমরা কাউন্টটাকে ভ্যালুটাকে বাড়াতে চাই, এখানে একটা বাটন রয়েছে যেখানে আমরা বাটনটাকে ক্লিক করলে কাউন্টের ভ্যালু আমাদের ১ করে বাড়বে, যেটা আমরা রিঅ্যাক্ট এর মাধ্যমে করতে পারি। তো এই পাশেও যদি আমরা দেখি সেটা স্পেলড এর মাধ্যমে, সেটা জাস্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখানে আমাদের কোনো ইউজ স্টেট হুকের প্রয়োজন নেই, এবং কি এটাকে আমরা যখন বাটনটা ক্লিক করব জাস্ট এটাকে আপডেট করে ফেলবে। সো এটা খুবই সিম্পল, রাইট? এরপর যদি আমরা আরেকটা জিনিস দেখি সেটা প্রপস। React এর ক্ষেত্রে প্রপস আমরা যদি কালার হয়, এরপর আমাদের কালারটাকে ডিক্লেয়ার করতে হয়। সাইজ হলে সাইজটাকেও আমাদের লিখতে হয়, রাইট? আর স্পেলড এর ক্ষেত্রে শুধুমাত্র কালারটাকে লিখতে হয় এবং সাইজটাকে লিখতে হয়। তো এবার দেখি আমরা প্রপসটাকে কিভাবে আমরা কম্পোনেন্টে কল করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেমন এখানে কালারটাকে আমরা রিসিভ করতেছি, জাস্ট কালার। এখানে প্রপস আকারে React এ রিসিভ করতেছি। আর স্পেলড এর ক্ষেত্রে জাস্ট এক্সপোর্ট, এই এক্সপোর্ট কিওয়ার্ডটা যদি আমরা লিখি এবং পুরো ভেরিয়েবলটাকে আমরা কি করতে পারি, প্রপস আমরা রিসিভ করি। সো React এর ক্ষেত্রে আমরা এইভাবে ব্র্যাকেটের মাধ্যমে আমরা প্রপসটাকে রিসিভ করি। আর স্পেলড এর ক্ষেত্রে খুবই সিম্পল, জাস্ট এক্সপোর্ট লিখে আমরা প্রপসটাকে রিসিভ করতে পারি, রাইট? এরপরে যদি আমরা আসি যে চিলড্রেন, এই ক্ষেত্রে আমরা নেবার, এই ক্ষেত্রে আমরা প্রপস, তারপর প্রপস ডট চিলড্রেন, এইভাবে আমরা React এর ক্ষেত্রে চিলড্রেনকে শো করতে পারি এবং প্রপসটাকে আমরা রিসিভ করি এবং UI তে শো করি। কিন্তু আমাদের স্পেলড এর ক্ষেত্রে আরেকটা একটা জিনিস রয়েছে, সেটা স্লট ইউজ করে আমরা চিলড্রেনটাকে রিসিভ করতে পারি, রাইট? সো এখানে হেডারের মাঝখানে যদি আমরা সর্ট এটা আমরা লিখবো, এরপর আমাদের ফুটারটা, রাইট? এরপরে যদি আমরা দেখি, সো আমরা ফাংশনের মধ্যে আমরা দেখতে পারি ইউজ ইফেক্ট হুক। এর মধ্যে যদি আমরা কোনো অ্যাসিং ফাংশন ইউজ করতে পারি সেটা আলাদাভাবে আমাদের লিখতে হয়। কিন্তু স্পেলড এর ক্ষেত্রে আমরা জাস্ট অন মাউন্ট ইউজ করে এর মধ্যে আমরা অ্যাসিং ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করতে পারি, রাইট? এরপরে যদি আমরা দেখি যে ইউজ ইফেক্ট এর মধ্যে আমাদের আ যে আমরা যদি ইউআই তে শো করতে চাই কাউন্টের ভ্যালুটাকে, সো ইউআই তে আমাদের যখন কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হয় সেটাকে ইউজ ইফেক্ট হুকের মধ্যে একটা ডিপেন্ডেন্সি রাখতে হয়, যে যখন আমাদের কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হবে তখন ইউজ ইফেক্ট এর মধ্যে আমাদের কাউন্টটা ভ্যালুটাকেও চেঞ্জ করে আমাদের ইউআই তে শো করবে। কিন্তু আমাদের স্পেলড এর ক্ষেত্রে জাস্ট এটা করলে, জাস্ট ডলার দিয়ে ক্লোন দিলেই সেটা তার মধ্যে কি আসলে চেঞ্জ হবে সেটা সে অটোমেটিক বুঝে যায়। যেমন এখানে কাউন্ট আছে, সো কাউন্টের ভ্যালুটা যখন চেঞ্জ হবে, যখন আমরা ডলার দিয়ে ক্লোন দিয়ে লিখবো তখন এর মধ্যে কাউন্টের ভ্যালুটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা যদি দেখি যে ইউজ ইফেক্ট এর মধ্যে, এখানে React এর মধ্যে আছে যে আমাদের একটা ইউজ স্টেট একটা হুক আছে। এর মধ্যে আমরা দেখতেছি যখন আরেকটা ভেরিয়েবল আছে কনস্ট্যান্ট ডাবল। তো এখানে আমাদের অন ইউজ মেমো ইউজ করতে হয়, না হলে ভেরিয়েবলটাকে বারবার কল করতে থাকে। কিন্তু আমাদের এটাকে আমরা স্পেলড এর মাধ্যমে খুবই সোজা, জাস্ট ডলার সাইন এবং ক্লোন ইউজ করে এটাকে আমরা কি করতে পারি, যে আননেসেসারি রি-রেন্ডার যে সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি। সো এখানে আমরা জাস্ট ডলার সাইন এবং ক্লোন ইউজ করে মাধ্যমে খুব সহজে এবং সেটাকে আমরা খুবই সিম্পল ভাবে কাজটা কমপ্লিট করতে পারি, রাইট? এখানে যেমন ইউজ ইফেক্ট হুক আছে, এখানে আমরা ডিপেন্ডেন্সি আছে, যদি কাউন্টের যে ভ্যালুটা আছে এটা যদি চেঞ্জ হয় শুধুমাত্র তখনই কিন্তু আমাদের এখানে কিন্তু ইউআই তে শো করবে এবং কাউন্টের ভ্যালুটাকে শো করবে এবং চেঞ্জ করবে। কিন্তু এখানে খুবই সিম্পল, জাস্ট ডলার সাইন ক্লোন দিয়ে ইউজ করে আমাদের বুঝে যাবে যে আসলে কখন আ যেটা চেঞ্জ হবে, যখন ভ্যালুটা চেঞ্জ হবে তখন অটোমেটিক ইউআই তে শো করবে, রাইট? এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের টার্নারি অপারেশন রয়েছে। আমরা React এ টার্নারি ইউজ করতে পারি, টার্নারি অপারেটর। সো এখানে কাউন্টের ভ্যালু যেখানে আমরা দেখতেছি, যদি ১০০ থেকে কি হয়, বড় হয় তাহলে বিগ, তারপরে ৫০০ থেকে ছোট হয় মিডিয়াম,
এবং যদি তার চেয়ে না হয় তাহলে স্মল। সো এরকম করে আমরা হচ্ছে কি করতে পারি, এখানে হচ্ছে আমরা রিঅ্যাক্ট ইউজ করি টার্নারি অপারেটর। কিন্তু এইখানে হচ্ছে স্পেলটে এটা আমরা হচ্ছে ইফ এলস কন্ডিশন ইউজ করে সেটা আমরা করতে পারি। সো এখানে আমাদের ইচ্ছামতো যতগুলো কন্ডিশনের প্রয়োজন হয় আমরা ইফ এলস ইউজ করে আমরা সেগুলো করতে পারি। তো এরপরে আসি, এরপরে যে আরেকটা ডিফারেন্স সেটা হচ্ছে আমরা রিঅ্যাক্ট এ সবসময় আমরা কি ইউজ করি? আমরা হচ্ছে আ ম্যাপ ইউজ করি। ম্যাপ ইউজ করার মাধ্যমে আমাদের কি করে আমাদের যে আইটেমগুলা থাকে, আমাদেরগুলো যে ভ্যালুগুলা থাকে সেগুলো হচ্ছে আমরা এররটাকে শো করি। এরর ভ্যালুগুলা শো করার জন্য লুপ ইউজ করি, ম্যাপ ইউজ করি। কিন্তু লুপের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাপ ইউজ করি রিঅ্যাক্ট এ সবসময়। আর হচ্ছে আ স্পেলটে আমরা হচ্ছে আলাদা একটা জিনিস আছে সেটা হচ্ছে ইস সো ইচ ইউজ করে, যেমন এখানে ইচ আইটেম এজ আইটেম এবং হচ্ছে প্রতিটা হচ্ছে আইটেম হচ্ছে এটা হচ্ছে আইটেম এজ আইটেম। সো এখানে যদি আমরা জাস্ট আইটেমটা সিঙ্গুলার জাস্ট আইটেম ডট নেম দিয়ে কিন্তু আমরা নেম অ্যাক্সেস করতে পারি। এরকম হচ্ছে আমরা লুপের ক্ষেত্রে এইরকম করে আমরা খুব সহজে লুপের কাজটাও করতে পারি ম্যাপ ইউজ করা ছাড়া, রাইট? সো রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা ম্যাপ ইউজ করে লুপের কাজটা করে থাকি এবং হচ্ছে স্পেলটে আমরা হচ্ছে ইজ ইউজ করে হচ্ছে লুপের কাজটা কমপ্লিট করতে পারি। এরপরে যদি আসি, এরপরে হচ্ছে শেয়ার স্টেটের ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা হচ্ছে রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে রিডাক্স ইউজ করতাম। কিন্তু এখানে কিন্তু খুব সহজে আমাদের একটা স্টোর নামে একটা জিনিস আছে সেটা হচ্ছে স্পেলটে store.js। এখানে হচ্ছে আমরা যেমন এখানে আমাদের একটা স্টোর আছে কাউন্ট স্টোর। সো রাইটেবল ভ্যালু হচ্ছে এখানে 0। সো এটাকে আমরা এক্সপোর্ট করে দিব এবং এইটাকে আমরা হচ্ছে কি করতে পারবো, যেকোনো কম্পোনেন্ট থেকে আমরা সেটাকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। রাইট? সো এখানে কিন্তু আমরা সেই জিনিসটাকে বোঝানো হয়েছে যে আমাদের হচ্ছে আমরা যদি স্টোরের মধ্যে আমরা রাখি, store.js এর মধ্যে যদি আমরা কোনো কিছু রাখি যেমন এখানে রয়েছে হচ্ছে const count store এ এখানে রাইটেবল ভ্যালু কত আছে 0। সো এটাকে হচ্ছে আমরা যেকোনো জায়গা থেকে মডিফাই করতে পারবো। যেমন এখানে হচ্ছে আমরা অ্যাপ ডট স্পেল্ট এর মধ্যে এখানে কি আছে? এখানে একটা বাটন আছে। বাটনের মধ্যে হচ্ছে আমরা জাস্ট আ আ কাউন্ট স্টোর এটাকে হচ্ছে ডট আপডেট দিয়ে এখানে ভ্যালুটাকে আমরা আপডেট করতে পারি এবং এটাকে আমরা শো করতেছি কাউন্ট ইস। এখানে যখন আমরা শো করব ইউআই তে জাস্ট ডলার সাইন দিয়ে কাউন্ট স্টোরটাকে আমরা যদি লিখি তাহলে আমরা সেটাকে আমরা শো করে দিতে পারবো ইউআই তে। তো খুবই সিম্পল। এরপর হচ্ছে প্রমিস। প্রমিসের কাজটা তো এখানে আমরা যদি রিঅ্যাক্ট এ করি তাহলে আমাদেরকে অনেক ঝামেলা করতে হয়। এখানে জাস্ট সিম্পল। এখানে হচ্ছে জাস্ট ওয়েট প্রমিস, তারপর এখানে যদি লোডিং স্পিনার থাকে লোডিং, দেন নাম্বার যখন আমরা পাবো তখন আমরা নাম্বারটাকে শো করবে। এরপর যদি কোনো এরর থাকে সেটাকে হচ্ছে এররটাকে শো করবে। তো এই ছিল মোটামুটি svelte এবং জাভা এবং রিঅ্যাক্ট এর মধ্যে সিম্পল একটা কম্পারিজন ভিডিও। সো আশা করি এর মাধ্যমে আপনারা পুরোপুরি বিষয়টাকে বুঝতে পারছেন। তো আমি আশা করি যারা হচ্ছে রিঅ্যাক্ট ভালো জানেন তাদেরকে তাদের ক্ষেত্রে স্পেলটা শিখার বেশি দেরি লাগবে না। খুবই সহজে আপনারা স্পেলটা শিখতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। সো পরবর্তীতে স্পেলট নিয়ে আরো অনেক প্রজেক্ট এবং মজার ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।